হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীর মধ্যে মানুষই সবথেকে বেশি উৎসুক প্রাণী, আর এজন্যই মানুষ প্রতিনিয়ত নতুন নতুন এক্সপেরিয়েন্স করতে পছন্দ করে। যদিও আমরা সবসময় অদ্ভুত সব জিনিসপত্র দেখতেই পছন্দ করি এবং সেগুলোর জন্য আমরা দেশ বিদেশ পাড়ি দিয়ে ফেলি, কিন্তু জানলে অবাক হবেন যে প্রতিনিয়তই আমাদের আশেপাশে এমন সব ঘটনা ঘটে যা দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন এবং যেগুলো আপনি জীবনে প্রথমবারের মতো দেখতে চলেছেন। আমাদের আশেপাশে থাকা এমন সব সিম্পল জিনিসপত্র যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। সেই সাথে ভিডিওটি আপনি বারবার রিভার্স করে দেখতে বাধ্য হবেন। পোর্ট্রেট বানানো যে কতটা কষ্টকর তা শুধুমাত্র আর্টিস্টরাই ভালো জানে। একবার কল্পনা করুন, মার্কার না তুলে এভাবে একটানা পোর্ট্রেট তৈরি করা কতটা কঠিন হতে পারে। এটা দেখতে হুবহু না হলেও যথেষ্ট কিউট ছিল। আটলান্টার ব্রাদার মোটো ক্যাফেতে কোরিমাস নামক এই আর্টিস্ট তার ক্যাফের ভিজিটরদেরকে এভাবেই পোর্ট্রেট তৈরি করে দেয়, যা সবাইকে বেশ আকর্ষণ করে। নিউ ইয়র্কের মিউজিয়ামের এই ঘড়ির দিকে তাকালে চোখের পলক ফেলাটা বেশ কঠিন। কারণটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে বেশ কয়েকটি ঘড়ি মিলে একত্রে প্রতি 1 মিনিট পর পর টাইম শো করছে। তবে ভুলেও এটা কিনে আপনার ঘরে নিয়ে যাওয়ার চিন্তা করবেন না, কারণ এটা আপনার ঘরে থাকলে আপনি সকল কাজকর্ম ফেলে শুধুমাত্র এটাই দেখতে থাকবেন। আর্টিস্টরা তাদের কাজ যে কতটা মনোমুগ্ধকরভাবে করতে পারে, এই ভিডিওটা যেন তার আরও একটি উদাহরণ। দেখুন এই আর্টিস্ট কিভাবে একটি প্লাস্টিকের কর্ক দিয়ে এই ক্যানভাসের উপরে আলাদা আলাদা রং ক্রায়োলিক পেইন্ট দিয়ে অবাক করা কসমিক প্যাটার্ন ক্রিয়েট করে ফেলে। জানলে অবাক হবেন যে এখানে আগুন পানি এবং গ্লাস দিয়ে তৈরি করা হচ্ছে ফুলদানি। প্রথম দিকে এটাকে কোনোভাবেই ফুলদানি মনে হয় না, কিন্তু অল্প কিছু সময় পরেই এটা অদ্ভুত একটি ফুলদানিতে রূপান্তরিত হয়ে যায়, যা যে কারোর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। তবে এটা তৈরি করতে হলে অবশ্যই আপনাকে এই চাইনিজ ব্যক্তির মতো শক্তিশালী ফুসফুস থাকতে হবে। কিছু ট্যালেন্টেড পারসন সিম্পল কিছু জিনিস দিয়ে এমন কিছু তৈরি করে ফেলে যা দেখলে হাঁ করে তাকিয়ে থাকতে হয়। যেমন এই ব্যক্তি কিছু ইলেকট্রিক ওয়্যার এবং বোতলের কর্ক দিয়ে দেখুন কিভাবে একটি গাছ তৈরি করে ফেলে, আর এই গাছটি দেখতে এতটাই সুন্দর যে যে কেউ এটাকে তার বেডরুমে শো করতে চাইবে। টাইম ল্যাপস সবকিছুকে এমনভাবে প্রেজেন্ট করে যে যা দেখলে অবাক হতে হয়। দেখুন সিম্পল এই মাশরুমের বড় হয়ে ওঠাকে টাইম ল্যাপস ক্যামেরা কতটা মনোমুগ্ধকর করে তুলেছে। আতশবাজির সৌন্দর্যকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে বুর্জ খলিফা। প্রতি বছর নিউ ইয়ার উপলক্ষে পৃথিবীর সবথেকে উচ্চতম বিল্ডিংটি এভাবেই আতশবাজির ঝলকানিতে সবার চোখ ঝাঁজিয়ে দেয়। আতশবাজির এই অসাধারণ ঝলকানিকে বলা হয় পাইরোটেকনিক শো। সত্যি বলতে আতশবাজির এমন ঝলকানি পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। দেখুন কিভাবে একটি ছোট পাথর মুহূর্তের মধ্যেই অত্যন্ত সুন্দর একটি বলে রূপান্তরিত হয়ে যায়, আর এই বল দিয়েই তৈরি করা হয় আপনার হাতে দেয়া ব্রেসলেট। চোরাবালি যে কতটা ভয়ঙ্কর হয়ে থাকে তা আমরা বিভিন্ন মুভিতে বা ইন্টারনেটের বিভিন্ন ভিডিওতে দেখতে পাই, কিন্তু চোরাবালির সাথে এভাবে মজা করাটা একটু বেশি সাহসিকতা দেখানো হয়ে যায়। আসলে এমনটা করা ঠিক নয়, কারণ এইভাবে মজা করাটা মুহূর্তের মধ্যেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এই দুই এক্সকিউভেটরের ড্রাইভারের চোরাবালি নিয়ে মজা করার দৃশ্যটা দেখুন। কসমেটিক তৈরি করার প্রক্রিয়াগুলো অদ্ভুত হয়ে থাকে। যেমন এখানে দেখুন কিছু কেমিক্যাল চূর্ণ দিয়ে দেখুন কিভাবেই মুহূর্তের মধ্যে ইলাস্টিক হ্যান্ড মাস্ক বানিয়ে ফেলে। এটা বেশ উপকারী একটি কসমেটিক। টুজা নামক এই উদ্ভিদ চীনের একটি পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এটা বাতাসে যখন দোল খায় তখন এটাকে দেখে যেন প্রাণবন্ত মনে হয়। আসলে এমন দৃশ্য দেখতে পেলে যে কারোর মন ভালো হয়ে যাওয়াটাই স্বাভাবিক। প্রকৃতি সত্যিই অদ্ভুত দেখতে এই ক্যাটারপিলার অল্প কিছু দিনের মধ্যেই আমাদের সবার প্রিয় প্রজাপতিতে রূপান্তরিত হয়ে যায়। যদিও প্রজাপতির জীবনচক্র আমরা দেখতে পাই না, কিন্তু কিছু সায়েন্টিস্ট এই প্রজাপতির সম্পূর্ণ জীবনচক্র এভাবেই টাইম ল্যাপস ক্যামেরা দিয়ে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। মাকড়সার জীবনচক্র কারো কারো কাছে বেশ ভয়ানক মনে হতে পারে, কারণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মাকড়সা কি ভয়ানকভাবে তার খোলস পরিবর্তন করছে, যে খোলসে কিনা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রায় থেকেই যাচ্ছে। দেখে যেন মনে হচ্ছে একটি মাকড়সা থেকে আরেকটি মাকড়সার সৃষ্টি হচ্ছে, তবে পরবর্তীতে মাকড়সা তার শরীরকে রিজেনারেট করতে পারে। এতদিন তো অনেক আগ্নেয়গিরির জ্বালামুখের বিস্ফোরণ দেখেছেন, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন এটা একটা পূর্ণবয়স্ক মাশরুম, যা পরিপূর্ণভাবে পক্ক হওয়ার পরে চাপ দিলে এভাবেই আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ ঘটায়। আর এটা অনেকেরই অজানা, তবে এগুলো বিষাক্ত হওয়ার সম্ভাবনাই বেশি, তাই আপনার এক্সপেরিমেন্ট শেষে কিন্তু হাত ধুতে ভুলবেন না।
ফ্রোজেন বেরি দেখে হয়তোবা অনেকেই মনে করতে পারেন যে এটা কিভাবে অক্ষত থাকে। এটা অক্ষত থাকার কারণ হলো এটা মেশিন দিয়ে সম্পূর্ণভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয়। কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই মেশিন দিয়ে সবকিছু করানোর ফলেই ফ্রোজেন বেরি অক্ষত থাকে। আর এই মেশিনগুলোর কাজও বেশ মনোমুগ্ধকর। আর এভাবে আরও বেশ কিছু ফল যেমন চেরি, অ্যাপ্লিক্যান্টস, গ্রামসও প্রক্রিয়াজাতকরণ করা হয়। বিজ্ঞানীরা কেন যে এলিয়েন খুঁজতে অন্য গ্রহে যায় যেখানে নিজের গ্রহেই এই ধরনের অদ্ভুত প্রাণী রয়েছে? ইংল্যান্ডের এই সি বিচে ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই অদ্ভুত সি বেরি গুস। এটা দেখতে পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট। এর নার্ভ সিস্টেম যথেষ্ট কমপ্লিকেটেড, তবে এটা জেলিফিশের মতো ক্ষতিকারক নয়। এই মেশিনটির কাজ বেশ স্যাটিসফাইং। আমেরিকার এই ওয়্যারহাউসের 47,000 বর্গমিটার প্রস্থ বিশিষ্ট গ্রাউন্ড লেভেলিং এর কাজ এই মেশিনটি খুব সুনিপুণভাবেই করে যাচ্ছে। মেশিনটির কাজ দেখলে শুধুমাত্র তাকিয়েই থাকতে হয়। এই মেকানিক্যাল আপেল কাটারটি দেখুন। এটা এমনভাবে আপেল কাটে যে আপেল খায় না সেও এই আপেল খেতে বাধ্য হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। রহস্যের রোমাঞ্চের নতুনত্বের সন্ধানে ইনভিজিবল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।